الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحكيم সকলে জবান বলেন সবাই জবান বলেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আবার শুনতে চাই সবাই আমার সাথে আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك
আর জবান করে সবাই উচ্চারণ করে বলেন আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পড়ে থাকবে, এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না। দুনিয়া মোদের ভুলিয়া গেলে আল্লাহ আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই শরীরে মশা মাছি বসলো না যার জীবনে, সেই শরীরে মরল বাহাদুর আবু জেহেল শয়তানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কণ্ঠ ছেড়ে আল্লাহ তাআলার দেওয়া এই কণ্ঠ কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। বোমা বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কণ্ঠ দিয়েছেন। এই কণ্ঠর একটা হাদিয়া আছে, কণ্ঠের একটা জাযা আছে। সেই জাযাটা কি? বান্দা আল্লাহরে বেশি বেশি ডাকবে। এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাবার পরে যত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই প্রত্যেকটার আহসান জাযা, তার মানে হলো যত নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পাইছি, আল্লাহ এর বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু প্রতিদান চান। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বিনিময় এর প্রতিদান চান। প্রতিদানটা কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। মাখলুকের মধ্যে এত সুন্দর করে জবান আল্লাহ তাআলা কারোরই দেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি কথাটা বলছি আর একটু বুঝেই বলি। ইনসান ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ কথা বলে না, শুধু মানুষেরাই কথা বলে। সুবহানাল্লাহ। এক কথায় এই দুনিয়ার জমিনে মানুষই কথা বলে। অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে মনিরুজ্জামান হুজুর যে কথা কইছে কথার মিল আছে কিনা। এক কথায় মানুষই শুধু কথা বলে, দুনিয়ার জমিনে আর কেউ কথা বলে না। এটা আল্লাহ তাআলার দেওয়া বান্দার জন্য একটা নিয়ামত। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ আমাদের নিয়ামত দিলেন কেন? আল্লাহর কাছে সব কথাই কবি, মায়ের মা বলাবি, বাপরে বাবা বলাবি, দাদারে দাদা বলাবি, সব বলাবি, কিন্তু তুই জানবি যে আমি তোর রব, এই রবের তুই সময় মতো ডাক। বলেন তো রবের নাম কি? আল্লাহকে তুই যদি একটুখানি ডাকো, তুমি তুই অন্য কোথাও তো কম, এত অসুবিধা তো নেই। কিন্তু আমি তোর যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়া আবার শুধু ডাকবি যে আল্লাহ আপনি আমার রব, এই বলে আপনি এবারে মানছি। চোখ দিয়েছেন কি? চোখ দিয়েছেন মোবাইলে ভিডিও দেওয়ার জন্য। কি করো যুবক ভাই আবার খেপে টেপে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন পড়ার জন্য, মসজিদ দিকে দিকে মসজিদের দিকে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার ভালো যে নিদর্শন দিন এগুলো দেখার জন্য। এখন আল্লাহ তাআলা বলে অন্য কোনো দেখার আগে আমার চোখ কি বন্ধ হয়ে যায়? না, তা হবে না। আল্লাহ তাআলা বলে চোখের আমার যে পাওনা আছে, চোখের পাওনা আদা হয়ে যাওয়ার পর তুমি দুনিয়া সব দেখবা। সুবহানাল্লাহ। দুনিয়া সব দেখবা, বাধা তো নাই। আমি তো আল্লাহ করে বাধা দিইনি, বাধা দিছি যে অন্যান্য কিছু দেখার সাথে সাথে তোমার চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন যেটা আমার জন্য যে নিয়ামত আমি তোকে দিয়েছি দেখবা, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এরকম কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সম্মানিত হাজিরিন, আমি ধারাবাহিক সূরাতুল ফাতিহা দিয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ, এমন একটা সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে সূরার ভিতরে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। হীরা দানার মতো, মণিমুক্তার মতো এক একটা কথা। গেল জুমায় আমি আলোচনা করেছিলাম আর রহমানির রহিম। আল্লাহ তাআলা হলো আমাদের জন্য রহমান, পরম দয়ালু, দয়াশীল, দয়াবান, যাহা কিছু বলি। আসলে গেল জুমায় বলছিলাম আমার কিছু মুসলিমরা অনুপস্থিত ছিল, এর মধ্যে আমার এক মহব্বতের মুসলিম অনুপস্থিত ছিল। এক মিনিটে বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য দয়াশীল, ক্ষমাশীল, দয়াবান। এই কথার মধ্যে কি কোনো ভুল আছে? না। একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, রাস্তা দিয়ে আপনি হাঁটেন না? হাঁটেন না? আল্লাহ তাআলা কয় যে তোর শরীরের ওজনটা আমি এমন মুখে করে দিয়েছি তুই যেন শীত হইয়া না যাও। এই জন্য প্রত্যেকটা বস্তুর লক্ষ্য হলো নিচের দিকে। কোন দিক? নিচের দিকে। আমি কি বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করে দিই। যে কোনো জিনিস আপনি উপরের দিকে যদি নিক্ষেপ করেন, ওর লক্ষ্য কোন দিক? নিচে। নিচে না? তার মানে যা আপনি উপরের দিকে মারবেন প্রত্যেক জিনিস আপনার দিকে ফিরে আসবে। এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ এটা আপনি কেন দিলেন? সুবহানাল্লাহ। তাফসীরে মাজারিদে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বান্দা দুনিয়ার জমিনের জন্য স্থির হইয়া হাঁটতে পারে। আমার বান্দা সামান্য একটু যদি রাস্তার উপরে রাস্তার উপরে বৃষ্টি পড়ে, স্লিপ খায়, স্লিপ করে, এই জন্য আমি এমন তারা ওজন করে দিয়েছি। এই ওজনটা এই জন্যই করে দিয়েছি আমার বান্দা 2 পা নিতে দিয়েছি। এই পা তুলে দিয়ে যেন জমির উপরে কদম দিতে পারে। যদি আমি একটু ওজনটা মাথার দিকে দিতাম, পায়ের দিকে ওজনটা একটু কম দিতাম, আল্লাহ কায় বান্দার থেকে পাসার খাইতি
সিনায় পড়ে যেতি, উল্টা হয়ে পড়ে যেতি, আমি আল্লাহ তাআলা তোকে দয়া করি। কেন? আর রহমানির রহিম। হুজুর আপনার কথা তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমি রাস্তা দিয়ে হাঁটলে দুষ্ট খাই আমার বকের গোড়া উঠতে যায়। তাই না? কি হুজুর মাঝে মাঝে এমন উষ্টা খাই, সাথে সাথে তর তরে পাও দিয়ে রক্ত করি, নখটা একবারে শীত হয়ে উঠে যায়। এরপরে সুন্দর করে পেডিস করে বাংলা লাগে। আল্লাহ কয়, আমি যে তোরে দয়া করছি, তোর যদি দয়া ভান্ডারে মনে সেগারে তুই তো হাঁটতে পারবি না, তোর পা ভেসে ওইটা পা ভেঙে যাবি। তোর সামান্য একটু স্লিপ কাটাইয়া দেখাইলাম যে আমি আল্লাহ তাআলা তোরে দয়া দিয়া তোরে, আমি আল্লাহ তাআলা তোরে দয়ার সাগর দিয়া বাঁচায় রাখি। একটা কদম যদি আমি তোর দিক থেকে মুখটা ঘুরে নিই, বান্দা জানো এই জমিনের, আমার এই জমির উপরে হাঁটার মতো অবস্থা তোমার থাকবে না। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি তামাম দুনিয়ার হিসাব রক্ষণওয়ালা কর্মকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেই দুনিয়াতে তুমি আসো, এই দুনিয়ায় তুমি এমনি এমনি আসছো, এই দুনিয়াতে তুমি আসবা, খাবা আর ঘুমাবা, এটা হবে না। বলেন কেন আল্লাহ হবে না? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা। চিৎকার দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই দুনিয়াতে আইছো, থাকতেছো, উপভোগ করতেছো, দুনিয়া দারিদ্র, আমি তুমি মনে করো না যে আমি তোমার দুনিয়ায় আবা, খাবা, ঘুমাবা, ছেলে সন্তান হবে, দুইজনে তিনজন, তিনজনে চারজন, মইরা যাবা। এই যে দুনিয়াতে তুমি আসছো, বিনা হিসাবে আমি আল্লাহ তোমার সাইডে দেব, এটাও তুমি মনে মনে ভাইবো না। জেনে রাখো, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সবাই একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়ার এই জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইয়া একটা সময়ের অবস্থান দিয়ে দিয়েছেন যে এই সময় তুমি দুনিয়ার জমিনে থাকবা। জেনে রাখো, দুনিয়ার জমিন তুমি শুরু করেছো, এবার দুনিয়ার জমিন তুমি শেষ করবা। আসা এবং যাওয়া, এর মাঝখানে তুমি যা করবা প্রত্যেকটা বিষয়ের হিসাব আমি আল্লাহ পাকের কাছে দিতে হবে। সম্মানিত হাজির, তাফসীরে ফি জালালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ হিসাব হবে, তবে সবার হিসাব কিন্তু হবে না। বুঝলেন? হিসাব হবে, তবে সবার হিসাব কিন্তু হবে না। এখন প্রশ্ন হলো, হিসাব হবে কার? কার হিসাব হবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে বসে ভালো এবং মন্দ বোঝার যার ক্ষমতা আছে তার হিসাব হবে। আমি একটু ক্লিয়ার করে দিই, দুনিয়াতে হিসাব হবে কার? দুনিয়ার জমিনে যারা মায়ের গর্ভ থেকে আসছে, ডিম ফোটাই আসছে, সবার হিসাব হবে। তবে হ্যাঁ, ইনসানের ভিতরে দুনিয়ার জমিনে যারা ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা রাখে তাদের হিসাব হবে, বাকি কারোর হিসাব। আমি কি কথা ক্লিয়ার বুঝতে পারলাম? আপনি মনে বোঝেন না, আরো একটু ক্লিয়ার করে দিই। ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা